আজকে যে মাছের রেসিপিটা নিয়ে এসেছি একটু অন্যরকম। রোজই তো অনেক রকমভাবে মাছ রান্না করে খাই, একদিন এইভাবে বাড়িতে মাছ রান্না করে খেয়ে দেখো, এটা কিন্তু একদম আলাদা স্বাদের। আজকে করেছি হাতে মাখা মাছ। প্রথমে আমি এখানে 3 টুকরো মাছ নিয়েছি। মাছে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। এখানে চাইলে একবারে হলুদও মাখিয়ে রাখতে পারো। মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে রেখে দেওয়ার পর একটা মশলা রেডি করে নেবে। কিছুটা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আর কিছুটা গোটা জিরের একটা মিহি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আবারও কিছুটা গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা পরিমাণে নুন। এবার দিয়ে দিলাম টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে টক দই, দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে এবার এটাকে খুব ভালো করে হাতে মাখতে হবে। এটাকে মেখে আবারও মিনিট 5 মতো রেখে দিতে পারো। টাইম না থাকলে তাড়াতাড়ি রান্নাও করে নিতে পারো। এবার বসিয়ে দিতে হবে কড়াই। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়নে। ভালোভাবে ফুটে উঠতেই দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাও ফুটে উঠতে এইবার মাছগুলোকে এর মধ্যে ঢেলে দেব। বাটিতে যে মশলাটা রয়েছে সেই মশলাটা ভালোভাবে দিয়ে এবার ওই মশলাটার মধ্যেই কিছুটা জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট 5 মতো হওয়ার পর আবারও কিন্তু ঢাকা তুলে নাড়িয়ে দেব। এইভাবে মাঝে মধ্যেই ঢাকনাটা তুলে নাড়িয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে এইভাবে ঢাকা দিয়ে হবে। আর মাঝে মধ্যে ঢাকাটা তুলে ঠিক এইভাবে আলগা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে। আর দেখবে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে মাছের সঙ্গে গায়ে গায়ে মশলাটাও লেগে লেগে থাকবে। ঠিক সেই সময় আবারও কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকের হাতে মাখা মাছ। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, মশলা থেকে কিন্তু পুরোটা তেল ছেড়ে দিয়েছে। এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। এত ভালো খেতে হয় এইভাবে মাছ রান্না করলে, মাঝে মধ্যেই এইভাবে রান্না করে খেতে ইচ্ছা করবে। আর এটা কিন্তু খুবই অল্প সময়ে রান্না হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। আর নতুন নতুন রেসিপি পেতে কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর নতুন নতুন কি রেসিপি বানানো যায় সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। টাটা, ভালো থেকো সবাই।